বিজেপি নেতা তারা দুঃখ করে আমাদের বলেছিলেন যে যে মেয়েরা আমাদের মিছিলে হাঁটলো তারাও গিয়ে শেষে তৃণমূলকে ভোট দিল। হাততালি ওদিকে যতই পাক, ভোট কিন্তু আসবে আমাদের দিকে। আজ এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজে যে প্রতিবাদ সভা হচ্ছে সেগুলো আপনারা দেখুন। ডোনাল্ড ট্রাম্পকেও বাঙালি বলতে হয়, এমন লোক তো সারা সারা পৃথিবীতেই রয়েছে। বাঙালিকে বরং লোকে ঠাট্টা করে যে বাঙালি এত কম ঘুষ নেয়। ভারতের অন্যান্য রাজ্যে ঘুষের পরিমাণ তো হিরে জহরাত দিয়ে শুরু হয়, কয়েক কোটি টাকা দিয়ে শুরু হয়। যার লেখা এবং যার বক্তব্যের মধ্যে যেটাকে আমরা ইংরেজিতে বলি একটা আইস কোল্ড অ্যানালিসিস আমরা পড়ে দেখে এবং শুনে অভ্যস্ত স্বাতী ভট্টাচার্য। যে এবারে ভোটের পরে কিছু বিজেপি নেতা তারা দুঃখ করে আমাদের বলেছিলেন যে যে মেয়েরা আমাদের মিছিলে হাঁটলো তারাও গিয়ে শেষে তৃণমূলকে ভোট দিল। তো এই যে বৈপরীত্যটা, এই মজাটা, এটা কিন্তু আজকেও ঘটতে চলেছে। হাততালি ওদিকে যতই পাক, ভোট কিন্তু আসবে আমাদের দিকে। কেন? তার কারণটা ভীষণই মজার। সেটা হচ্ছে এই যে ওরা যা কিছু বলছেন আর ওদের কথা শুনে আপনারা যত হাততালি দেবেন তার সবটাই প্রমাণ করবে যে ওরা আসলে ভুল, ভ্রান্ত। কেন না, দেখুন, আত্মসমালোচনা, নিজেকে প্রশ্ন করা, নিজের ত্রুটি নিয়ে চিন্তা করা এবং নিজেকে নিয়ে কৌতুক করা, হাসার ক্ষমতা, এইগুলো কিন্তু মানবতার অত্যন্ত উন্নত গুণগুলোর মধ্যে একটা। এগুলো সেই সব সৎ গুণ যাকে আমরা ইংরেজিতে বলি ভার্চু, যেটা বস্তুত মানবতাকে যদি উন্নত করতে হয়, যদি মানুষ কাকে বলে, চন্দ্রের মানুষের নানা রকম উদাহরণ দিচ্ছিল, কিন্তু মানুষ বলতে আমরা কি দেখি না, অশোক তার শিলালিপিতে লিখেছেন যে যিনি আত্মপ্রশংসা করেন, নিজের এবং নিজের সম্প্রদায়কে সকলের চেয়ে ভালো বলে প্রতিষ্ঠা করেন, তিনি পাষণ্ড। অপরকে জায়গা দেয়া, অপরের দিক থেকে নিজেকে দেখা, অন্যের দৃষ্টিকে নিজেকে দেখা এবং নিজের ক্ষুদ্রতা, যেগুলো চন্দ্রিল বলছিলেন, আমাদের হতাশা, আমাদের তিক্ততা, আমাদের অবান্তর কাজে আগ্রহ, এই সবগুলোর কথা কারা বলছে? বাঙালিই বলছে। এটা বোধহয় চন্দ্রিলের 177তম বক্তৃতা, যেটাতে ও বাঙালিকে গালাগাল দিচ্ছে এবং বাঙালি কখনো টিকিট কেটে কখনো কার্ড নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে এবং হাততালি দিচ্ছে। এই যে নিজেকে নিয়ে নিজে মজা করার আমাদের প্রবণতা, এটা একটা খুব বড় কথা। এটা কিন্তু আমাদের বাঙালিদের মানবিকতা দেখিয়ে দেয়। এ কথাটা কে বলছেন? এটা আমি বানাচ্ছি না। জন স্টুয়ার্ট মিল যখন তার ইউটিলিটেরিয়ানিজম বইটা লিখছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে কেন আমাদের মানুষ কে, সেটা বলতে গিয়ে উনি বলছেন যে ইট ইজ বেটার টু বি আ হিউম্যান বিইং ডিসস্যাটিসফাইড দ্যান আ পিগ স্যাটিসফাইড। ইট ইজ বেটার টু বি a Socrates dissatisfied than a fool satisfied. বলছেন যে যদি সেই ফুল বা সেই পেগ, if the pig or the fool is of a different opinion, তারা যদি মনে করেন যে না, আত্মসন্তুষ্টি ভালো, that is only because they only know their side of the question. যে শুধু নিজের দিকটা দেখতে পায়, শুধু নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে, সে হয় মানুষই নয়, মানুষ্যেতর প্রাণী, পেগ, অথবা সে হিউম্যান ফুল, সে মানুষ যদি বা বলি, সে কিন্তু মূর্খ। আমরা যে আজকে নিজেদেরকে নিয়ে রবীন্দ্রনাথের এতদিন আগে লিখে যাওয়া একটা, যেটা কুণালবাবু যথার্থই বলছিলেন, যে একটা বিরক্তির একটা সংলাপ রেখেছ বাঙালি করে, সেটা নিয়ে আজকে যে আমরা কথা বলতে চাইছি, কথা বলতে পারছি, আমরা যে প্রতি মুহূর্তে আত্মসমীক্ষা করছি, এটা কিন্তু বাঙালিই পারে।
এই কাজটা বাঙালি ছাড়া আর খুব কম লোকের মধ্যে এই ঘটনা, এই 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 বিতর্কে, এই কুইজে, এই আগ্রহ, বিতর্ককে বিনোদনের একটা উপকরণ করে আত্মীকরণ করা, এটা আমরা খুব কমই পাই। এমন নয় যে বাঙালি ছাড়া আর কারুর মধ্যে এই গুণগুলো নেই, অবশ্যই আছে, কিন্তু বাঙালি বহুদিন ধরে, কিন্তু বাঙালির সব মানে দোষ ত্রুটি থাকা সত্ত্বেও বাঙালি বহুদিন ধরে এর চর্চা করে যাচ্ছে। আমি চন্দ্রিলের সঙ্গে কোথায় একমত নই যে ও বারবার রবীন্দ্রনাথ বা বিবেকানন্দ বা এই রামমোহন রায়, এদেরকে বিদ্যাসাগর, এদের ব্যতিক্রম বলে দেখাতে চায়। তো যেদিন তারা এসেছিলেন সেদিন নিশ্চয়ই সমাজের মধ্যে তারা ব্যতিক্রমী ছিলেন, আজ কিন্তু তারা ব্যতিক্রমী নন। তাদের চিন্তাধারা আমাদের কতখানি প্রভাবিত করেছে সেটা আমরা মজা করে বলতে পারি যে না, তারা, আমি অতটা পরিশ্রমী নই, কিন্তু আমাদের বিজ্ঞানবোধ, আমাদের বিজ্ঞান চর্চা, আমাদের সাহিত্য অনুরাগ, এই যে বইমেলা দেখলে আমরা এখনো পাগল হয়ে যাই, যে যেখানেই যাই না কেন, কোথায় ভারতের কটা রাজ্যে, কটা শহরে বইমেলা নিয়ে এই উন্মাদনা দেখা যায়, ফিল্ম উৎসব নিয়ে এই উন্মাদনা দেখা যায়। আর শিরদাঁড়া, এখানে আমার মনে হয় যে আমাদের প্রতি একটু বিপক্ষের লোকেরা একটু মানে অবিচারই করছেন। আপনি তেভাগা থেকে নন্দীগ্রাম অবধি দেখুন, আপনি বাংলার ছাত্র আন্দোলন দেখুন, আপনি বাংলার নারী আন্দোলন দেখুন, আজ এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজে যে প্রতিবাদ সভা হচ্ছে সেগুলো আপনারা দেখুন। এর মধ্যে কোথায় শিরদাঁড়াহীনতার অভাব আছে? বাঙালি ছেলেমেয়েরা যে ঝুঁকি নিয়ে, যে পার্সোনাল ঝুঁকি নিয়ে, কোনো লাভের আশা না করে যেভাবে বারবার ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস দেখিয়েছে, সেই নকশাল আন্দোলন থেকে আজকের ছাত্র আন্দোলন পর্যন্ত আমরা কোথায় তার অভাব দেখছি? হ্যাঁ, নিশ্চয়ই ত্রুটি আছে, নিশ্চয়ই বিচ্যুতি আছে, কিন্তু আমরা যদি মনে করি যে ম্যালিস হচ্ছে বাঙালির লক্ষণ, অর্থাৎ অকারণে ট্রোল করা, অকারণে ওপরে ঝাঁপিয়ে পড়ে অপরের ক্ষতি করা এবং তাই নিয়ে আনন্দ করা, সেটাই বাঙালির লক্ষণ, তাহলে ডোনাল্ড ট্রাম্পকেও বাঙালি বলতে হয়। এমন লোক তো সারা পৃথিবীতেই রয়েছে। তো এই ধরনের মানে আর টাকা খাবো না, তাহলে তো কামাজ কাটকা থেকে কন্যাকুমারী কে টাকা না খেয়ে বাপু কাজ করছে? বাঙালিকে বরং লোকে মানে ঠাট্টা করে যে বাঙালি এত কম ঘুষ নেয়। মানে আমি নাম করতে চাই না, কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে ঘুষের পরিমাণ তো হিরে জহরত দিয়ে শুরু হয়, কয়েক কোটি টাকা দিয়ে শুরু হয়, গোটা পাহাড়, গোটা নদী সেখানে ঘুষের জন্য ঢুকে যায়। বাঙালি ক পয়সা ঘুষ নেয়, আর কটা বাঙালিই বা ঘুষ নেয়? আমি আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, এই বিতর্ক প্রিয়তার মানে আসলে কি না, অন্যের দৃষ্টিকেও দেখা, অন্যকেও স্থান দেওয়া। আমাদের যদি কোনো উইকনেস থাকে বাঙালির, তাহলে সেটা এটাই যে আমরা প্রাতিষ্ঠানিক ম্যানেজমেন্টে আমরা খুব ভালো নই, আমাদের ব্যবস্থাগুলো খুব ভালো নয়। এটা হয়তো আমাদের কোথাও একটা সংকট তৈরি করে, কিন্তু সেটা ভারতেরই এটা একটা চরিত্র। কিন্তু মানবিকতা গুণ দিয়ে আমরা তার অনেকটা জীবনকে সহনশীল করি। আমার এক অবাঙালি বন্ধু বলেছিল যে তোমাদের কলকাতা একটা অদ্ভুত শহর, সেখানে ভিড়ে ঠাসা একটা বাস আসে, তারপরে সেটা বাস স্টপে দাঁড়ালে একটা লোক হাত বাড়িয়ে দেয়, তখন ওই বাসের মধ্যে থেকে 4-5টা হাত বেরিয়ে এসে তাকে সেই ভিড় বাসে তুলে নেয় আর বাসটা চলে যায়। সেটা কেন তার কাছে আশ্চর্য লেগেছিল, যে যেখানে অনেক লোক, যেখানে সে অলরেডি লোকে কষ্ট পাচ্ছে, সেখানে আরও কষ্ট অন্যের জন্য স্বীকার করা, এটা অনেকের কাছে আশ্চর্য, কিন্তু বাঙালির কাছে এটা আশ্চর্য নয়। যেখানে অনেক আলুওলা, সেখানে আরও একটা আলুওলাকে জায়গা করে দেওয়া যায়। যেখানে অনেক ভিড়ের কামড়া, সেখানে সরে গিয়ে না, ওকেও তো যেতে হবে, ওকেও বাড়ি পৌঁছতে হবে, ওকেও করে খেতে হবে। এই যে আমাদের মধ্যে যে মানবিক গুণগুলো, বস্তুত আমাদের সমস্ত বাজার ব্যবস্থা, সমস্ত প্রশাসন ব্যবস্থা এই ধরনের খেয়াল না করা ভ্যালু, মূল্যবোধ দিয়ে কিন্তু চালিত হচ্ছে। এবং আমাদের বিতর্কপ্রিয়তা এবং নিজেদেরকে নিয়ে প্রশ্ন করা, মজা করার ক্ষমতা যদি আমাদের না থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের সমাজটা এত রসে বসে থাকতো না। ধন্যবাদ।